ঘুমান, আরো আরাম করে ঘুমান। চাদরটা টেনে দিচ্ছি। বছরে 2 ঈদ ছাড়া তো নামাজ কালাম পড়ার কোনো দরকার নেই। সারা বছর মেয়েটার অসুখ থাকে, নামাজ কালাম না পড়লে এমনই হয়। ঘুম আর শেষ হয় না। ওমা, এখনো ঘুম থেকে ওঠেনি? দাঁড়াও, জানলার পর্দা সরিয়ে দিচ্ছি। এই যে স্যার উঠেন। 8 ঘন্টার অফিস, 6 ঘন্টার জ্যাম। আরে কি মধুর জীবন। এই, তোমার অফিস থেকে বস ফোন করেছে, দেখো দেখো তো, বস ফোন করেছে। হাতে ধরো। হাই রে, আমার অবস্থাটা কি? বউকে ভয় পায় না, বসকে ঠিকই ভয় পায়। হে আল্লাহ, তুমি আমাকে তার বস বানিয়ে দাও। ওমা, ইয়ার কি করতে করতে সত্যি সত্যি বস ফোন করেছে নাকি? ধরো। হ্যালো। আচ্ছা, তোমার না কতদিন বলছি যে বাসায় যখন থাকি কথা বলতে পারবো না। আমি বারবার ফোন কেটে দিলাম, তারপর কল দাও কেন? হ্যাঁ 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 হ্যাঁ, 2টার দিকে অফিসে আসো। হ্যাঁ আচ্ছা, শোনো, একসঙ্গে লাঞ্চ করবো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে না বলেছি অফিস থেকে ফিরে জুতা সেখানে সেখানে রাখবে না? কেন, জুতাও কি তোমার শ্বশুরবাড়ির পক্ষের আত্মীয় নাকি? দেখলে কাজ হবে। হ্যাঁ, শ্বশুর বাড়ির পক্ষের আত্মীয়ই তো, শুধু আমি শ্বশুর বাড়ির পক্ষে হতে পারলাম না। সকাল সকাল ফেসবুক নিয়ে পড়লে কেন? যাও না, গোসল করে আসো, তারপর তো পানি থাকবে না, তখন বুঝবে মজা। বাড়ি এলাকায় এমন খাটাস, মনে হয় যে ভাড়াটিয়ারা পানির মধ্যে সাঁতার কাটে, এই জন্য তার হিংসা হয়। আচ্ছা, নামিয়াকে উঠাও না কেন? মেয়েটা রোজ দেরি করে ওঠে। সারা রাত ধরে বাবার মোবাইলে ওই কার্টুন দেখলে সকালবেলা ঘুম থেকে উঠবে কিভাবে? যেমন বাপ তেমন মেয়ে। আচ্ছা শোনো, কি? আজ অফিসে 4টা ভাত বেশি করে দিও। হুটার গেস্ট চলে আসে খাওয়ার সময়। মা, নাভিয়া, উঠো উঠো মা। ওরে বাবা, দেখো বাবা উঠে গেছে। উঠো মা। এই যে বিড়াল বলে ম্যাও, এক বাটি দুধ খাও। এভাবে তো ঘুমায় না, ঘুম থেকে তুমি উঠো না। কুচু 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 কুচু। ও ও ও ও ও ও। এই 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 যে বাবা উঠে গেছে। ও ও। এই যে আমার শ্বশুর বাড়ির পক্ষের আত্মীয়, আজকে নাকি আপনার ক্লাস টেস্ট। উঠেন না কেন? এখন ওঠে না? তোমার ভাই না ইঞ্জিনিয়ার দিকে যায়, বকেও তো সেদিকেই যাবে। তুমি যাও, দেখছি। যাও। হ্যাঁ, আমি যাবো। আরে যাও, যাও যাও, যাও, আমি দেখছি। রাশিদ, এই ওঠ, তোর আজ ক্লাস টেস্ট, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস?
এভাবে কানে হেডফোন দিয়ে ঘুমাস? না ভাইয়া, ওই রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম। তুই নাকি সারাক্ষণ অনলাইনে থাকিস। আচ্ছা ভাইয়া শোনো, আজকে তো 26 তারিখ, ওই 30 তারিখের মধ্যে টাকাটা জমা না দিতে পারলে কিন্তু আমি পরীক্ষাটা দিতে পারবো না। ও তাহলে তো তুই ডাক্তার হয়ে গেছিস আর কয়েকদিন না? বাহ বাহ বাবা ডাক্তার সাহেব। আচ্ছা ভাইয়া, কি দরকার ছিল আমাকে প্রাইভেটে পড়ানো? আমি জানি এটা তুমি জেদ করে করছো। জিদ্দারে পাগল, এটা আমার স্বপ্ন। তাই বলে আমাকে পড়া দিকে তুমি নিঃস্ব হয়ে যাবে? তোমার যে কত কষ্ট হচ্ছে সেটা তো আমি বুঝি। মানুষের জীবনে কিছু কিছু কষ্ট থাকে যেটা না সুখের চেয়ে অনেক বড়। শুধু তুই কোনোদিন আমাকে কষ্ট দিস না, কারো কাছে ছোট করিস না, তাহলেই হবে। আবার আর কিচ্ছু লাগবে না। ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে যা, কোনো চিন্তা করিস না। 30 তারিখের মধ্যে তোর বাকি যে টিউশন ফিটা আছে ওটা কলেজে জমা হয়ে যাবে। কি ডাক্তার সাহেব, সকাল সকাল মেসেঞ্জারে কি এতবার কল করছিল? কোনো রোগী টোগী নিশ্চয়ই না? না না ভাবি, ওরকম কিছু না, মানে ওই অ্যালার্ম বাজছিল আর কি। অ্যালার্মের শব্দ আমার খুব ভালোই জানা আছে, বুঝেছেন? আচ্ছা, টেবিলে নাস্তা রেডি করে রেখে গেলাম, দুই ভাই মিলে খেয়ে নিও। আমি ওকে নিয়ে স্কুলে গেলাম। চলো আম্মু। হ্যালো, তোমার আসতে আর কতক্ষণ লাগবে? এই তো আর আধ ঘন্টা লাগবে, আর হেঁটে আসলে 15 মিনিট। আর যদি ভিআইপি কারণে আটকে যায় তাহলে কিন্তু বিকেল হবে। আচ্ছা শোনো, আমি একটু লাইব্রেরিতে ঢুকবো, ফোন অফ থাকবে, তুমি আবার এটা নিয়ে চিল্লাপাল্লা করো না। এক্সকিউজ মি, ফোন বন্ধ করে কার সাথে টাঙ্কি মারা হবে শুনি? এই যে মিস্টার, 30 তারিখ আমাদের এক্সাম আছে, সেই খেলা আছে। আচ্ছা শোনো না, তুমি একটু লাইব্রেরিতে আসতে পারবে? তোমার সাথে আমার কিছু কথা আছে। ওই মাছটা তাড়াতাড়ি পানির মধ্যে রাখতে হবে। দেখেছো বাড়িওয়ালার কাণ্ড? এটা খাট্টাস বাড়িওয়ালা, বাড়িটাকে একদম কালবালার ময়দান বানিয়ে রাখে। আর এদিকে ওনারা ইলেকট্রিসিটি থাকবে না, পানি থাকবে না, কিন্তু 3 বেলা ফ্রেশ ফ্রেশ রান্না করে খাওয়াতে হবে। তুমি মাছ কি করি? পানির মধ্যে না রাখলে তো মরে যাবে। জগে পানি নিয়ে আসি। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। The number is busy. এই নম্বরটি এখন ব্যস্ত আছে। এই তোর ফোন বিজি কেন? কখন? আমি তো সেই কখন থেকে চেষ্টা করে যাচ্ছি। না বাবা, আমার ফোন দেখে ছিল না তো, আমি তো তোমাকে ট্রাই করছিলাম। আচ্ছা তাড়াতাড়ি ভাড়াটা দিয়ে নামো, কলেজে যেতে হবে। জি চাচা। ওকে ঠিক আছে, পাঠিয়ে দিন। বাপরে, চাচা বসো, সালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। তুমি নাকি মেলাক্ষণ বাইরে বসে আছিলে, চলে আসো নাই? তুমি অপেক্ষা করবে কে? চলে আসবে। বাপরে, এইটা তো আমাকে হলুদ ঘর গেলাম না, না কয়া বলে একজনের ঘরে ঢুকে বলবো। এখন এই শুনলাম যে গ্রামেও বাড়িতে দেয়াল আছে, বড় বড় গেট। গেলাম এখন শহরের পেটের ভিতরে ঢুকে বসে। ওই ফেসবুক নাকি যেন একটা কয়, ওরা আবার সারাক্ষণ এটা লয়ে করে থাকে। মানুষে দেখলে কয় হাই, আবার মামু চাচা তাগরে কয় বন্ধু। ভালো তো, খারাপ কি? বেয়াদব, সব বেয়াদব হয়ে গেছে, কেউ কারো কথা শুনে না। তা বাবা, ওই দলিল কি রেডি করছা? ও হয়, করছি। আমি কালকে ইয়ে করে রাখছিলাম, রেডি করে রাখছিলাম। হ্যাঁ বলো। আচ্ছা, বাসায় বিদ্যুৎ নাই, আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে আসার সময় 1 কেজি নিয়ে আসবো। হ্যাঁ রাখো, তো আমি একটু ব্যস্ত আছি। বাপরে, গ্রামের জমি জমা বেচে ভাইকে লেখাপড়া শিখাইতেছ, ডাক্তার বানাবা। বৌমা কি ব্যাপারটা জানে বা জানে না, ডাক্তার তোমার কোয়া উচিত ছিল। কই না। আচ্ছা, কও নাই এইটা ভালো না,
আসলে কি তোমার তো কেউ আসিল না, বাপ মা ছোটবেলা করে গেছে, তারা তোমার দেখাশোনা করে পারে নাই, তাই বলে তো তোমার লেখাপড়া বন্ধ হয়ে যায় নাই। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এমএ পাশ করলা, তারপরে এই প্রতিষ্ঠিত হইলা, কিন্তু বাইক লেখাপড়া করাইয়া জমি জিরাত বেছে কি করতে চাও? তুমি আরেকবার ভাইবে দেখতে পারো। কিন্তু চাচা 30 তারিখের ভিতরে 2 লাখ টাকা লাগবে। আমি ছাড়াও আর কিটা আছে চাচা। তুমি আজকে বৈকালে গান যাও, যে লোকটা জমি কিনবে চাইছিল তার টাকা পয়সা সব রেডি করবে। আমি পরশু দিন এসে একটা রেজিস্ট্রারিতে দিয়ে আসবো। ঠিক আছে, আমি যাইতে আছি, কিন্তু তুমি ম্যাডাম এই বিচারের ভিতরে আসে ওই তোমার বাবা মা কবরটাও জিয়ারত করে দেবে। আচ্ছা তাহলে আমি উঠি। না না বসো, ওই তোমার বৌমা তোমার লাগে খাবার না বাবা খিদা নেই, না, না, বসো। বুঝছো বই গেলে যাইতে হতো, না, না, বসো বসো তুমি। আচ্ছা আমার খিদা নেই বাবা। আচ্ছা তাহলে ঠিক মতো যাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা গতকাল আমি এফবিতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তুমি তাতে লাইক কমেন্ট কিছুই করলে না কেন? ও হ্যাঁ, তোমার স্ট্যাটাসটা দেখলাম, হ্যাভিং এ নিউ ড্রিম, নতুন স্বপ্ন দেখছো তাই তো? আচ্ছা, তো নতুন স্বপ্নটা কী নিয়ে, মানে নতুন কে বলেও নাকি? না বাবা, নেক্সট উইক আমাদের এক্সাম, সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আমরা ডাক্তার হতে যাচ্ছি। নতুন জীবন, নতুন স্বপ্ন, তাই আর কি। তা বটে। আচ্ছা মাসুদ, তুমি আমাকে বিয়ের পরে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আমি এর আগে কখনোই যাইনি? সেটাই ভাবছি তোমাকে আমার ভাবির রান্নাঘরে নিয়ে যাবো। কেন জানো? কারণ ভাবির রান্নাঘরে তুমি কখনো যাওনি। মাসুদ, তোমাকে না কোনো কথাই ঠিকভাবে বলা যায় না, যেটাই বলতে চাই তুমি অন্যদিকে নিয়ে যাও। দেখো, নিয়ম অনুসারে তুমি কথা বলবে বিয়ের 2য় বছর থেকে। মানে? মানে হচ্ছে, আমার ভাবি অলওয়েজ বলেন যে বিয়ের 1ম বছর স্বামীরা কথা বলবে, স্ত্রীরা শুনবে, আর 2য় বছর হচ্ছে স্ত্রীরা কথা বলবে, স্বামীরা শুনবে। 3য় বছর কি হবে বলো তো? কি হবে? 3য় বছর দুজনেই কথা বলবে, শুনবে পাড়া প্রতিবেশীরা। কি ব্যাপার, তুমি এরকম চুপচাপ বসে আছো? ঘটনা কি? আজকে কি অফিসে বসে কোথাও গেছো? খুব ইচ্ছে ছিল আমাদের নারকেল তলা জমিটায় সুন্দর একটা ঘর করবো, হলিডে হোমের মতো। মেয়েটা কোনোদিন আলো বাতাসের মুখ দেখলো না। করবে, অসুবিধা কি? সামনের সপ্তাহে তো মাসুদের ফাইনাল এক্সাম, আর মাত্র কয়েকটা দিন। সামনের সপ্তাহের আগেই তো। কি? না কিছু না। ঘুমিয়ে পড়েছে আজকে। আচ্ছা, আমিও ঘুমিয়ে গেলাম, সকালবেলা উঠতে হবে। তুমি তো আর ভোরবেলা ওঠো না, আমাকেই উঠে সব কাজ করতে হয়। আমি শুয়ে পড়লাম। আচ্ছা তুমি ঘুমিয়ে, আমি একটু পরে ঘুমাচ্ছি। কি মা, লাইটটা নিভিয়ে দিও। হ্যাঁ আচ্ছা।
মাসুদ, আমি আসছি আমি। ওই একটা খারাপ খবর আছে। খারাপ শুনবো? ওই যে বেটা জমিটা কিনবার চাইছিল তার নাকি টাকা পয়সার একটু অসুবিধা হয়ে গেছে, সে আর কিনতে পারতেছে না। আমি ভাবলাম অনেক চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ হনে নাই। হ্যাঁ দোস্ত, কেমন আছিস? আছি দোস্ত, আমার লাখ 2 টাকা লাগবে দিতে পারবি? হ্যাঁ সপ্তাহ 2 লেগে গেল না, 2 সপ্তাহ পরে। হ্যাঁ এই তুমি কি চা খাবে? আমি এখন রান্না বসাবো। দুপুরে কতবার ফোন করলাম, ধরলে না? দুপুরে ঘুমাচ্ছিলাম মনে হয়। কেন বাইরে যাওনি আজ? না তো। একবারও যাওনি? না। আচ্ছা তাহলে আমি রান্না বসালাম। আচ্ছা।
আসছো? না 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 তো না, এমনি না কিছু না। এখন তুমি মনে হয় আজকে আমাকে রাস্তায় দেখেছো, তাই না? এই নাও, এখানে 2 লাখ টাকা আছে। আমি দুপুরবেলা ব্যাংকে গিয়েছিলাম আমার ডিপিএসটা ভাঙার জন্য। মাসুদকে কালকে সকালে দিয়ে দিল। আমি হোসেন চাচাকে বলেছিলাম নারকেলতলার জমিটা যেন বিক্রি না করে। তোমার যেমন ওই জমিতে হলিডে হাউস তৈরি করার সম্ভব, তেমনি মাসুদেরও ইচ্ছে বাকিটা জীবন ওই বাড়িতেই কাটবে। টাকাটা দিয়ে দিও। সরি মীরা, সরি। আমি হয়তো তোমাকে সন্দেহ করেছি, সরি। এই যে তোমার উপর অনেক গুরু দায়িত্ব আসতে যাচ্ছে, মানে মানে তোমাকে এখনই সবকিছু ক্লিয়ার করে দেবো, কিন্তু তুমি চুপচাপ বসে থাকো। হ্যাঁ, আমি দেখো যতমা কি হয়েছে? কিচ্ছু হয় চাচুকে ডেকে নিয়ে এসছো। মাসুদ করো দরকার আছে মাসুদ। হ্যাঁ ভাবি। মাসুদ, ওই তোর ফোনটা একটু দে না, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা ফোন করতে হবে। কি শুরু করতেছো? এই যে কি আমার ছোট জায়গা মানে? এই মেয়েটিকে বল, নাম কি, ঠিকানা বল, কই থাকে? আরে ঘরের লক্ষ্মী বাইরে থাকবে কেন? হ্যাঁ, তুই এখন যা, ফোন করে ওকে বল আজকে সন্ধ্যায় আমরা আসবো ওকে দেখতে। দেখতে কি, আমরা রিং করাতে আসবো। যা, তুই যা, এখন ফোন কর। মানে রিং কেন, আমি তো বুঝলাম না। আহা, রিং কেন? সে কিছুই বুঝে না। রিং এই যে এই কারণে রিং। ঠিকই তো বলছে। ভাবি তোমার পেটে না কোনো কথা থাকে না। ইস, পেটে কথা থাকে না? অনেকদিন পেটে কথা রেখেছি বাবা, তোমার ভাইয়ের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম সব। দাঁড়াও, আমাকে বলতে দাও। এখন এক্সাম শেষ, এখন আর কোনো কিছু চলবে না, আমরা রিং পরাতে আসবো। হ্যাঁ, তুমি ওকে বলো যে এখন তো হ্যাঁ, সেটা ঠিক আছে, যাবো, কিন্তু রিং তো কিনতে হবে। যাও, 2 ভাই মিলে যাও, রিং কিনে নিয়ে আসো। তুই যাও। এখন এনগেজমেন্ট রিং আর কিছুদিন পর সাফারিং, তাই না? তুই যা, ফোন কর, আমরা আসতেছি। যা, তোমরা কি যে এই করো। নে, ফোন নিয়ে যা। আসো। হ্যাঁ, যাও। তাই বলে হঠাৎ করে রিং করাতে আসবে কেন? দেখো, আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমার মনে হয় ভাবি সব লিক করেছে। কে ফোন করেছে? না, কেউ না। দেখো মাসুদ, তুমি তোমার বড় ভাইয়ের আদর্শে বড় হয়েছো। আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ তুমি। আমি তোমাকে কয়েক বছর ধরে অবজার্ভ করেছি, অনেক ফেথফুল তুমি। কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে এমন একটা প্রবলেম আছে যার কারণে স্বামী স্ত্রী হলে আমরা সুখী হতে পারবো না। যেমন?
তুমি আমার ক্লাসমেট। তোমার সাথে আমার বয়সে, শিক্ষায়, এমনকি অভিজ্ঞতায়ও কোনো পার্থক্য নেই। কিন্তু তাতে প্রবলেমটা কোথায় আমি ঠিক বুঝলাম না। মাসুদ, আমরা ক্লাসমেট হয়ে অলরেডি 5 বছর কাটিয়ে দিয়েছি। এখন যদি তোমার সাথে আমার বিয়ে হয়, তাহলে কয়েকদিন পরে আমরা একে অপরের উপর আগ্রহ হারিয়ে ফেলব। আমি চাই আমার স্বামী এমন একজন হবে যার সাথে আমার বয়সে, শিক্ষায়, এমনকি অভিজ্ঞতাও আলাদা থাকবে। আমার যা নেই তা আমার স্বামীর মধ্যে থাকবে, আমি এটা চাই। দেখো ইলা, আমরা দুজন দুজনকে খুব কাছ থেকে জেনেছি, রাইট? সো আই থিঙ্ক আমাদের বোঝাপড়াটা অনেক বেশি ভালো হবে। দেখো মাসুদ, তোমাকে বিয়ে করলে আমি ভবিষ্যতে স্বামী, বন্ধু দুজনকেই হারাবো। আর যদি আমাদের বিয়েটা না হয়, তাহলে তুমি সারা জীবন আমার বন্ধু হয়ে থাকতে পারবে। ইলা, প্লিজ চলো আমরা সংসার করি। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর আমি সেই শুরু থেকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, এখন ভাইয়া ভাবে স্বপ্ন দেখছি। তুমি অ্যাটলিস্ট তাদের স্বপ্নটা ভেঙে দিও না, আমি তোমার রিকোয়েস্ট করছি, প্লিজ। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি অনেক ভালো মানুষ, ভালো থেকো। ইলা, আর একটা কথা তোমাকে বলতে ভুলে গিয়েছি। তোমাকে অনেকদিন ধরেই বলবো করে ভাবছিলাম, বলা হয়ে ওঠেনি। আমার বাসা থেকে বিয়ের জন্য ছেড়ে দিচ্ছে। আজ সন্ধ্যায় তারা রিং পড়াতে আসবে। তুমি ভালো থেকো। বাসায় মাসুদের বউ আসবে, তুই কি বলে ডাকি? আন্টি? মাসুদ না তোর ছেলে? তুই আন্টি ডাকবি কেন? হ্যাঁ, তুই ডাকবি বৌমা, ঠিক আছে? বৌমা তোর ছেলে না, তোর বৌমা আসবে, ঠিক আছে? আস্তে আস্তে আমি ক্লিপটা লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখি। লক্ষ্মী। দেখ মাসুদ, আমরা সবাই জানি তুই আর ইলা বেস্ট কাপল। বাসায় ভাইয়া ভাবিও রেডি হচ্ছে। আমি এই মুহূর্তে তাদের কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তোর ভাইয়া তো বাবার মতো, উনি যদি শুনে অনেক কষ্ট পাবে। আচ্ছা মাসুদ, একটা কথা বলি, তোকে আমি ফার্স্ট ইয়ার থেকে অনেক পছন্দ করি, ভালোবাসতাম। কিন্তু তোর আর ইলার ব্যাপারটা জানার পরে আমি কখনো তোদের সামনে আসিনি। জীবনটা কেমন একটা হয়ে গেল। আচ্ছা, তোর ভাইয়া তো ইলাকে দেখেনি, নামও শুনেনি। তুই চাইলে কিন্তু তাদের সামনে আমাকে নিয়ে যেতেই পারিস, তোর ভালোবাসার মানুষ হিসেবে পরিচয় করে দিতে পারিস। তারপর তুই চাইলে আমাকে বিয়েও করতে পারিস, আমি তোকে এখনো অনেক ভালোবাসি। বাকিটা তোর ব্যাপার, তুই ভেবে দেখ। আমি তোকে জোর করবো না। রাতুল, কেমন আছিস? এই তো একবার আপনি কেমন আছেন? আছি। তুই নাকি মাইক্রোবাস নিয়েছিস নতুন? হ্যাঁ কিনলাম। তোর আসতে বলছি, আজকে সন্ধ্যায় মাসুদের পাত্রী দেখতে। খুশি খবর। আমি পাত্রী দেখতে যাবো কি, আংটি পরে আসবো। মাসুদের কি কথা, তোর গাড়িতে চলে যাবে। হ্যাঁ, আমি তোর ভাবিকে চা দিতে পারি, তুই বয়, আমি রেডি হতে পারি। হ্যাঁ, তাড়াতাড়ি সময় হবে। আচ্ছা ঠিক আছে।
এই যে তুমি শুধু চা খেতে চেয়েছো তাই চা আনলাম, আর কিছু আনি ধন্যবাদ। হ্যালো। হ্যালো ভাবি, আমি মাসুদের ফ্রেন্ড ফারজানা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা। আসলে ভাবি তুমি একটু বসো আমার আরে ভাবি আপনি ভাবি আর কিছু শুনতে পাননি? নিচে এসে দেখেন আপনাদের কি সর্বনাশ হয়েছে। সর্বনাশ মানে কি হয়েছে? আসেন মাসুদ। মাসুদ আসেন। আসেন ভাবি আসেন। আমি জানি না, একটু আগে ফারজানা ফোন করেছিল, বললো যে ইরা নাকি ওকে বিয়ে করতে রাজি হয়নি, মনে হয় যে এই কারণে জীবন দিয়ে দিল। জীবনটা কি মেয়েটার কাছ থেকে ভাগ করে নিয়েছিল? বিয়ে করলো না বলে জীবন দিয়ে দিল তার জন্য? মাসুদের মেয়েটাকে অনেক ভালোবাসতো। ভালোবাসতো ভালোবাসতো ভালোবাসার জন্য জীবন দিয়ে দিল। ওকে আর কেউ ভালোবাসে না? 2 দিন আগে তুমি ওকে ডিপিএস এর টাকা ভেঙে দিলে টিউশন ফি দেওয়ার জন্য। আমি, তুমি, নাবিহা, আমরা ওকে ভালোবাসি না? 6 মাসের ভালোবাসা না পেয়ে জীবন দিয়ে দিল। আমি ওকে 22টি বছর কোলে পিঠে করে মানুষ করেছি। 6 মাসের ভালোবাসার জন্য যদি জীবন দেয়, 22 বছরের ভালোবাসার জন্য বাঁচতে পারলো না? যে ভালোবাসে না তার জন্য জীবন দিতে যাবে কেন? যে ভালোবাসে তার জন্য বেঁচে থাকুক। চাচু এভাবে শুয়ে আছে কেন? চাচু ঘুমাচ্ছে মা। এভাবে তো ঘুমায় না, ঘুম থেকে তুমি উঠো না। ছেলে ঘুম থেকে ওঠো, আমি তোমার মা না, উঠো। হ্যালো মাসুদ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তোমার ভাইয়াকে আসতে বলো। হ্যালো মাসুদ, কথা বলছো না কেন? হ্যালো মাসুদ, কথা বলো।